আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শব্দে শব্দে কোরআনে কারীমের অনুবাদ এবং সরল তরজমার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ইতোপূর্বে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ৪৯ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা সূরাতুল বাকারার ৫০ নম্বর আয়াত থেকে পড়ব। আমরা এর আগের ক্লাসে জেনে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে অর্থাৎ হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যারা পরবর্তীতে ইহুদি, বনী ইসরাঈলদেরকে তাদের উপর আল্লাহ তাআলার করা নিয়ামতের আলোচনা করছিলেন। মাঝখান দিয়ে কিয়ামত দিবসের ব্যাপারে একটা কথা বলা হয়েছে যে সে দিনটা এমন হবে যেদিন কেউ কারো জন্য কোনো কাজে আসবে না এবং সেদিন কারো সুপারিশ বা মুক্তিপণ গ্রহণ করা হবে না। সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় পেতে বলেছেন। তো আজকেও আমরা এই ক্লাসেও বনী ইসরাঈলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের আরও কিছু বিষয় এখান থেকে জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা ৫০ নম্বর আয়াত, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা। ওয়াইদ আমরা যদি আগের ক্লাস দেখে থাকি তাহলে বলতে পারবো ওয়াইদ অর্থ কি, এবং স্মরণ করো সেই সময়ের কথা, এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন ফারাকনা আমি বিভক্ত করলাম, আমি আলাদা করলাম। ওয়াইদ ফারাকনা, ফারাকনা শব্দের অর্থ কি, আমি আলাদা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা করে দিয়েছিলেন এবং সমুদ্রের পানি দুই ভাগে ভাগ করে দিয়েছিলেন। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বনী ইসরাঈলদের জন্য অনেক বড় নিয়ামত এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা ছিল একটা বড় মুআজিজা। ওয়াইদ ফারাকনা বিকুম, আমি যখন তোমাদের জন্য করলাম, ফারাকনা বিদীর্ণ করলাম, আলাদা করলাম, আল বাহরা, আল বাহরুন শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, বাহরুন শব্দের অর্থ সমুদ্র। ঘটনাটা এমন ছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য তাদেরকে নিয়ে রাত্রিবেলায় বেরিয়ে গেলেন। ফেরাউনের দল বলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে ধাওয়া করলেন। তো একটা সময় এমন হলো যে সামনে সমুদ্র পড়লো, তো পিছনে ফেরাউনের বাহিনী, বনী ইসরাঈলরা এই পর্যায়ে ধরা পড়ে যাবেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি লাঠি দিয়ে মাটিতে আঘাত করো। এই কথা কোরআনে কারীমে আছে, ইনশাআল্লাহ আমরা সামনে পড়ব। তো আল্লাহ তাআলা এখানে শুধু বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছেন যে যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিলাম, ফাআনজাইনাকুম, অতঃপর আমি তোমাদেরকে রক্ষা করলাম। আনজাইনা আমি রক্ষা করলাম, ফা অতঃপর, কুম তোমাদেরকে, অতঃপর আমি তোমাদেরকে রক্ষা করলাম। ওয়া আগরাকনা এবং ডুবিয়ে দিলাম। এই ওয়াও এবং আগরাকনা শব্দের অর্থ হচ্ছে আমি ডুবিয়ে দিলাম। কাদেরকে? আলা ফিরাউন, ফেরাউনের দলকে। তো ফেরাউনের দলকে আমি ডুবিয়ে দিলাম। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউন যখন সমুদ্রে নামলো তখন দুই পাশ থেকে পানি এসে ফেরাউনকে ডুবিয়ে দিল। এবং ঘটনাটা এমন যে ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখতেছিলে, ওয়া আনতুম এবং তোমরা, তানজুরুন এই ঘটনাটা তোমরা প্রত্যক্ষ করতেছিলে। তো এই বিষয়টা একটু বোঝার যে আল্লাহ তাআলা কোরআনে কারীম যখন নাজিল করেছেন ওই সময়কার ইহুদিদেরকে তাদের পূর্ববর্তী যারা তাদের পূর্বপুরুষ ছিল তাদের উপরে কৃত নিয়ামতগুলো আল্লাহ তাআলা বারবার তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা এই জিনিসগুলো স্মরণ করো এবং এখন আল্লাহ তাআলা তোমাদেরকে যা বলছেন সেটা তোমরা মানার চেষ্টা করো। তাহলে আমরা আয়াতটা আবার দেখি, ওয়াইদ এবং যখন, স্মরণ করো এবং যখন, ফারাকনা বিকুমুল বাহরা আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিয়েছি, ফাআনজাইনাকুম অতঃপর তোমাদেরকে রক্ষা করেছি, ওয়া আগরাকনা এবং আমি ডুবিয়ে দিয়েছি, আলা ফিরাউনা ফেরাউনের দলবলকে, ওয়া আনতুম তানজুরুন এবং ঘটনাটা এমনভাবে ঘটেছে যে তোমরা সবাই সেটা দেখতেছিলে, ওয়া আনতুম তানজুরুন এবং তোমরা সেটা দেখতেছিলে। এবারে আমরা আমাদের বাংলা অনুবাদের ভিতরেও বিষয়টা একটু দেখি। আর স্মরণ করো যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে দুভাগ করে দিয়েছিলাম। দুই ভাগ করা, সমুদ্র দুই ভাগ হয়ে গেছে, মাঝখান দিয়ে বনী ইসরাঈলদেরকে নিয়ে আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিক্রম করে গিয়েছেন এবং তোমাদেরকে রক্ষা করেছিলাম এবং ফেরাউনের দলকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম, ফেরাউনের দলকে
ডুবিয়ে দিয়েছিলাম আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে। ওয়া আনতুম তানজুরুনের অর্থ এখানে লেখা হয়েছে তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে, তোমাদের সামনেই ঘটনাটা ঘটেছে। এবারে আমরা 51 নম্বর আয়াতে চলে এসেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ওয়া'আদনা মূসা, এবং স্মরণ করো, ওয়াইদ ওয়া'আদনা মূসা, ওয়া'আদনা আমি অঙ্গীকার করেছিলাম মূসার সাথে, ওয়া'আদনা আমি অঙ্গীকার করেছিলাম, ওয়া'আদনা আমি অঙ্গীকার করেছিলাম, বা আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অঙ্গীকার করেছিলাম। কিসের অঙ্গীকার? 40 লাইলা, 40 রাতের অঙ্গীকার। বিষয়টা ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে নিয়ে গিয়েছিলেন, এবং 40 রাতের ধ্যান এবং 40 রাত সেখানে তিনি অবস্থান করবেন এই তাওরাতের শিক্ষাটাকে আল্লাহ তাআলার কাছ থেকে গ্রহণ করার জন্য। তো এই অবস্থায় বনী ইসরাইল ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্ব শূন্য অবস্থায়। ওই অবস্থায় তারা কি করেছে? সুম্মা অতঃপর ইত্তাখাযতুমুল ইজলা, ইজল মানে হচ্ছে গোবৎস বা বাছুর। ইত্তাখাযতুম তোমরা তাকে খোদা হিসাবে গ্রহণ করে নিলে, তোমরা গোবৎসকে ইত্তাখাযতুম তোমরা গ্রহণ করে নিলে, আল ইজলা গোবৎসকে খোদা হিসাবে, মিন বাদিহি তারপরে, মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তো তুর পাহাড়ে যাওয়ার পরে এদিক দিয়ে তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই। মূসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলদের নেতা, তাদেরকে ধর্মীয় দিক নির্দেশনা দিতেন। তো তিনি যখন চলে গেছেন, এখন তারা ফ্রি। এই অবস্থায় তারা কি করলো? 40 দিন পরে মূসা আলাইহিস সালাম আসবে, তো এই সময় তারা একটা বাছুর বানালো এবং সেই বাছুরটাকে পূজা করা শুরু করলো। সেই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা মূসার সাথে 40 রাতের লাইলাতান শব্দের অর্থ রাত, আর 40 শব্দের অর্থ কি? 40, 40 লাইলাতান রাত। যখন মূসার সাথে 40 রাতের ওয়াদা হয়েছে, অর্থাৎ 40 রাত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্যান করবেন তুর পাহাড়ে, তো তাকে তাওরাতের মতো গুরুত্বপূর্ণ কিতাব দান করা হবে। আর এদিক দিয়ে উম্মতের কি অবস্থা? সুম্মা তাখাযতুমুল ইজলা, অতঃপর তোমরা গোবৎসকে নিজেদের মাবুদ হিসেবে, খোদা হিসেবে গ্রহণ করে নিলে, মিন বাদিহি তার গমনের পর, তার যাওয়ার পর, ওয়া আনতুম যালিমুন, ওয়া আনতুম এই অবস্থায়, ওয়া আনতুম এই অবস্থায় তোমরা, এই ওয়াও এর অর্থ হচ্ছে এই অবস্থায়। এই ওয়াওকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় ওয়াওয়ে হালিয়া, একটা অবস্থা বোঝায়। যখন তোমরা এই অবস্থায় তোমরা ছিলে জালেম, অর্থাৎ নিজেদের উপরে তোমরা অবিচার করছিলে। তোমাদের উচিত ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা মানা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা। তোমরা ওই সময় শিরকে লিপ্ত হয়ে গিয়েছো। এই আয়াতটার অনুবাদ আমরা আমাদের বাংলা তরজমা সহ কালার কোড কোরআনে একটু দেখে নিই। সূরাতুল বাকারা 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আর যখন আমি মূসাকে 40 রাতের ওয়াদা দিয়েছিলাম, অতঃপর তোমরা তার চলে যাওয়ার পরে বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে, আর তোমরা ছিলে জালেম। জালেম মানে কি? তোমরা ছিলে অবিচারী, নিজেদের উপর তোমরা জুলুম করেছো। তো এই যে নিজেদের উপরে তারা জুলুম করেছে, কিন্তু সেই জুলুমটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন, সেই কথাটাও এখানে বলা হচ্ছে। সুম্মা অতঃপর আফাউনা, আফাউনা অর্থ আমি ক্ষমা করে দিয়েছি। আফাউনা অর্থ আমি ক্ষমা করে দিয়েছি। আমরা অনেক সময় একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্না, আমাদেরকে ক্ষমা করুন। তো সেখান থেকে আফাউনা আমি ক্ষমা করে দিয়েছি, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। দুইটা শব্দ, একটা শব্দ হচ্ছে গফারা, গফারা মানে তিনি ক্ষমা করেছেন। আল্লাহ তাআলা বলেন গফারনা, আমি ক্ষমা করেছি, আফাউনা আমি ক্ষমা করেছি, একই অর্থ। তো এই শব্দগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আমাদের নিজেদের দোয়ার ভিতরে ওই শব্দগুলো আসে, কোরআন কারীমের তিলাওয়াতের ভিতরে ওই শব্দগুলো আসে, এবং একটা শব্দ যদি আমি মাথায় গেঁথে নিতে পারি, তাহলে একটা শব্দ যত জায়গায় আসবে সব জায়গায় কিন্তু আমরা অর্থগুলো আস্তে আস্তে বুঝতে পারবো।
তো সুম্মা আফাউনা, অতঃপর আমি ক্ষমা করে দিলাম, আনকুম তোমাদেরকে। বনী ইসরাইলদেরকে বলা হচ্ছে তাদের পূর্বপুরুষের কথা। অতঃপর আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মিন বাদি যালিকা, মিন বাদি পরে, যালিকা মানে ওই যে বাসুর পূজা করেছে, গোবৎসর পূজা করেছে, এর পরেও, অর্থাৎ তারা শিরকে লিপ্ত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। কারণ কি? লাআল্লাকুম, যাতে করে তোমরা, লাআল্লাকুম যাতে করে তোমরা, তাশকুরুন তোমরা শুকরিয়া আদায় করো, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। তাশকুরুনা শব্দের অর্থ হচ্ছে তোমরা শুকরিয়া আদায় করো বা তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তাহলে পুরো আয়াতের অর্থ কি হলো? অতঃপর আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তাহলে তারা একটা ভয়াবহ শিরকি গুনাহ করেছে, সেই গুনাহটাকেও আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফেরাউনও ছিল মুশরিক, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, ওটাও শিরিক। আর তারা বাছুরকে খোদা বানিয়েছে, তো এটা তো আরো ভয়াবহ রকমের শিরিক। কারণ ফেরাউন তো একটা মানুষ, তার কিছু শক্তি ছিল, সে রাজা বাদশা ছিল, কিন্তু বাছুর একটা নিরীহ প্রাণী, সেটাকে তারা পূজা করেছে, উপাস্য বানিয়েছে। তো আল্লাহ তাআলা এখানে এটা বলতে চেয়েছেন বা আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে দেখো, ফেরাউন জালেম ছিল, তাকে আমি ডুবিয়ে মেরেছি, এরপরে তোমরাও জুলুম করেছো, কিন্তু তোমাদেরকে আমি ডুবিয়ে মারিনি, বরং তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের এটা ছিল বনী ইসরাইলদের উপরে অনেক বড় নিয়ামত, সেই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এই পর্যায়ে আমরা বাংলা তর্জমা সহ কালার কোড কোরআনেও এটা দেখে নিই। 52 নম্বর আয়াত, অতঃপর আমি তোমাদেরকে এসবের পরেও অর্থাৎ বাছুর পূজার মতো ভয়াবহ অপরাধ করার পরেও ক্ষমা করেছি যাতে তোমরা শুকর আদায় করো। কিন্তু বনী ইসরাইল শুকর আদায় করেনি, তারা আল্লাহর কোরআন আসার পরে সেই কোরআনকে অস্বীকার করে বসেছে, এজন্য তাদেরকে শুকর আদায় করতে বলা হয়েছে। এরপরে 53 নম্বর আয়াতে আমরা চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, ওয়াইদ আতাইনা, ওয়াইদ এবং স্মরণ করো যখন, আতাইনা আমি দান করেছি, আতাইনা আমি দান করেছি, মূসা কাকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াইদ আতাইনা মূসা, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনী ইসরাইলদের নবী, তাকে কিতাব দান করা অর্থাৎ হেদায়েতের বাণী তার হাতে দেওয়া এবং তিনি এটার মাধ্যমে বনী ইসরাইলদেরকে হেদায়েত পৌঁছানো, সতর্ক করা, এটা তো তাদের জন্য সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় অনুগ্রহ, সেটার কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা, যখন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছি। কিতাব অর্থ বই, গ্রন্থ। ওয়াল ফুরকান, এই ফুরকান শব্দটা আমরা লক্ষ্য করি, ফুরকান শব্দের অর্থ হচ্ছে ভালো মন্দের মধ্যে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। তো কিতাব দ্বারা উদ্দেশ্য তাওরাত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দান করেছেন সেই তাওরাত। আর ফুরকান শব্দের অর্থ হচ্ছে তাওরাতের ওই সমস্ত বিধিবিধান যার মাধ্যমে বনী ইসরাইলরা হক বাতিল চিনত। তো ফুরকান, ফুরকান মানে হক বাতিলের মধ্যে, ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী, কোনটা সঠিক পথ কোনটা ব্যাঠিক পথ, এই দুইটা নির্ণয় করে যেই জিনিসটা দিবে সেটাকে হচ্ছে ফুরকান। এটা আল্লাহ তাআলার দেওয়া বিশেষ হেদায়েতের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। উদ্দেশ্য কি? লাআল্লাকুম, যাতে করে তোমরা, লাআল্লাকুম আগেও গেছে, আগের আয়াতেও গেছে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকর আদায় করো। আর এখানে বলা হচ্ছে লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, সুপথ প্রাপ্ত হও। তাহতাদুন, তোমরা হেদায়েত প্রাপ্ত হও। শব্দগুলো খেয়াল করি। ওয়াইদ স্মরণ করো যখন, আতাইনা আমি দান করেছি, মূসা মূসাকে, আল কিতাবা কিতাব, ওয়াল ফুরকানা এবং ভালো মন্দের পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী। কেন দিয়েছি সেটা আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, যাতে করে তোমরা সুপথ প্রাপ্ত হও। আমরা আমাদের কালার কোড কোরআনে, বাংলা তর্জমা সহ কালার কোড কোরআনে বিষয়টা আরেকবার দেখছি। সূরাতুল বাকারা 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আমি মূসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান।
ফুরকানের ব্যাখ্যা আমি বলেছি, সত্য মিথ্যা, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, যেন তোমরা হিদায়াত প্রাপ্ত হও। তো এটা ছিল কাদের জন্য? বনী ইসরাইলের জন্য ওই সময়। এজন্য বিষয়টা খেয়াল করা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে কিতাব, নিয়ামত, যে হিকমত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, কিতাব এবং ফুরকান দিয়েছেন, সেটা পাওয়ার পরে তারা একটা সময় আবার পথভ্রষ্ট হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চূড়ান্ত হিদায়াত এই কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন। এজন্য আমাদের উচিত যে এই কোরআনকে মন থেকে গ্রহণ করা, কোরআনের সামনে নিজেদের ইচ্ছাকে সমর্পিত করা এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করা, কোরআনের হিদায়াতকে গ্রহণ করা এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াতের উপর অটল অবিচল রাখুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।